একদিকে একজন জনপ্রিয় গায়ক, অন্যদিকে এক দুর্ধর্ষ ব্যাংক ডাকাত, কিন্তু দুজনেরই মুখ এক। এই রহস্যের জালেই তৈরি হয়েছিল বাংলা সিনেমা অশান্ত ঘূর্ণি। আর সেই ছবিতেই হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন তার অমর গান, আমার নতুন গানের জন্মতিথি এলো, বাঁশি বাজে বিনা বাজে। আজ আমি সেই বিষয়েই নিয়েই আপনাদের সামনে নতুন ইউটিউব ভিডিও নিয়ে এসেছি। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো হয়তো আজ খুব বেশি আলোচিত নয়, কিন্তু মুক্তির সময় দর্শকদের দারুণ আকর্ষণ করেছিল। তেমনই একটি ছবি হলো অশান্ত ঘূর্ণি। এই ছবিতে অভিনেতা দিলীপ মুখার্জিকে দেখা গিয়েছিল ডাবল রোলে। ছবির গল্প, অভিনয় এবং গান সব মিলিয়ে এটি ছিল এক আকর্ষণীয় পারিবারিক নাটকীয় সিনেমা। আজ আমি এই ছবিটির ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। নমস্কার, আমি তনুপ বলছি। আজকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটি একটি পুরনো দিনের সিনেমা, নাম তার অশান্ত ঘূর্ণি। পরিচালনা করেছিলেন পিনাকি মুখোপাধ্যায়। ছবিটির গল্প লিখেছিলেন জনপ্রিয় সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায় ও চিত্রনাট্য তারই রচনা ছিল। ছবিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষের জীবন, সম্পর্ক, ভুল বোঝাবুঝি এবং ভাগ্যের টানাপোড়েন। নানান নাটকীয় ঘটনার ঘূর্ণাবর্তে মানুষের জীবন কিভাবে ওলট পালট হয়ে যায়, সেই আবেগপ্রবণ কাহিনীটিই তুলে ধরা হয়েছে এই ছবিতে। দিলীপ মুখার্জির ছিল ডাবল রোল। ছবির অন্যতম বড় আকর্ষণ ছিলেন তিনি। এই ছবিতে অন্যান্য যারা ছিলেন অভিনয়ে, দিলীপ মুখার্জি তো ডাবল রোলে ছিলেন, আর নায়িকার ভূমিকায় ছিলেন জ্যোৎস্না বিশ্বাস এবং অনিল চ্যাটার্জি, অজিত চ্যাটার্জি, জীবেন বসু, দীপক মুখার্জি, রেণুকা রায়, প্রশান্ত কুমার ও জহর রায়। আর অর্ধেন্দু মুখোপাধ্যায়, নীতিশ মুখোপাধ্যায়, শ্যাম লাহা, গীতা দে, মানে একদম দেখতে পাচ্ছেন অতীতের সমস্ত নামকরা দিক সবাই ছিলেন। এই ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন রাজেন সরকার এবং গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে প্লেব্যাক করেছিলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও মানবেন্দ্র মুখোপাধ্যায়। এই ছবির গানগুলো এত অসাধারণ হিট হয়েছিল, তখন তো খুবই ভালো লেগেছিল মানুষের। আজও এই গানগুলো শুনলে সবাই মুগ্ধ হয়, এখনও মানুষ মন দিয়ে এই গানগুলো শোনে। সেই তথ্যটি আপনাদের বলছি। অশান্ত ঘূর্ণির ছবির সবচেয়ে বড় আকর্ষণের মধ্যে একটি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমার নতুন গানের জন্মতিথি এলো, বাঁশি বাজে। বিখ্যাত এই গানটি আজও এত জনপ্রিয়, যেখানেই বাজুক মানুষ মন দিয়ে শুনবেই। গানটি সুর করেছিলেন আরেকজন বিখ্যাত সুরকার রাজেন সরকার এবং কথা তো লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে গানটি বাংলা আধুনিক গানের অন্যতম জনপ্রিয় সৃষ্টি হিসাবে বিশেষ মর্যাদা পায়। আরও এতে গান গেয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। সেই গানটিও খুব ভালো ছিল। ও গানের দিক দিয়েও ছবিটি অসাধারণ ছিল। শেষে এই কথাটাই বলছি, অশান্ত ঘূর্ণি হয়তো আজকের প্রজন্মের কাছে খুব পরিচিত ছবি নয়, কিন্তু 60-এর দশকের বাংলা সিনেমার ভাণ্ডারে এটি একটি উল্লেখযোগ্য সংযোজন ছিল। শক্তিশালী গল্প, দক্ষ পরিচালনা ও দিলীপ মুখার্জির ডাবল রোল, গুণী শিল্পীদের অভিনয়ে ছবিটিকে আজও স্মরণীয় করে রেখেছে। যদিও এই ছবিটি ইউটিউব প্ল্যাটফর্ম বা অন্য পরিচিত কোনো প্ল্যাটফর্মে পাওয়া যায় না, তবে মনে আশা রাখি একদিন না একদিন কোনো প্ল্যাটফর্মে ছবিটি পাওয়া যাবে। পাওয়া গেলে অবশ্যই ছবিটি সবাই দেখবেন, ভালো লাগবে। অসাধারণ ছবি ছিল। তবে গানগুলি অবশ্যই শোনা যেতে পারে, গানগুলি অবশ্যই ইন্টারনেটে সার্চ করলেই গানগুলি শোনা যাবে। দারুণ গল্প, দারুণ পরিচালনা, সব মিলিয়ে অসাধারণ একটি ছবি। এই নিয়েই আমি এই ভিডিওটি শেষ করলাম। আপনাদের কেমন লাগলো সেটি একটু জানিয়ে কমেন্টে লিখে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।